এইচএসসি পরীক্ষা 2025-এর আজকে আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। সমাজবিজ্ঞান প্রথম পত্র কঠিন হলো, দ্বিতীয় পত্রে মাত্র 3টা অধ্যায় পড়লেই হবে, বাকিগুলো পড়ার দরকার নেই, কারণ সৃজনশীল 3টা অধ্যায় পড়লে সব লিখতে পারবা। এমসিকিউ নিয়ে কথা বলবো, কোন অধ্যায়গুলো তোমরা পড়বা, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সব কিছু আজকে এই একটা ভিডিওতে আমরা ওভারঅল কমপ্লিট করে দিচ্ছি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তোমার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না যদি এই অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমরা মূল টপিকে যাব, তাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে রাখতে ভুলো না। আর তোমাদের অন্যান্য বিষয় সাজেশন পেতে ডিসক্রিপশন চেক করো ভিডিওর, সেখানে সব তথ্যগুলো পাবা, সব সাজেশন লিঙ্ক দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন আসবে 11টা, 7টা অ্যান্সার করবে, এমসিকিউ 30, 23 হচ্ছে পাস, 10-এ পাস, প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস। আর অধ্যায় পরিচিতি পর্ব যদি কথা বলি, দ্বিতীয় পত্রে রয়েছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা, বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা, বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, বাংলাদেশের গ্রামীণ ও শহরের সমাজ, বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, বাংলাদেশের সামাজিক উন্নয়ন। টোটাল এই অধ্যায়গুলো রয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে 3টা অধ্যায় পড়লেই হবে, সেটা আমি ভিডিও শেষের দিকে বলছি, কেননা আগে অধ্যায়গুলো সম্পর্কে তোমাকে জানতে হবে যে কোন অধ্যায় সহজ, কোন অধ্যায় কঠিন। স্টুডেন্ট ভেদে অধ্যায় সহজ কঠিন হয়ে থাকে, তাই না? আমরা আগে অধ্যায়গুলো জানবো এবং কোন অধ্যায় থেকে করে প্রশ্ন আসবে সেটা জানবো এবং তোমাকে কি পড়তে হবে সেটা জানবো। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা এ প্লাস, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি এ প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। এই অধ্যায় বাংলাদেশের সামাজিক বিজ্ঞান চর্চার বিকাশ, এখান থেকে একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে এই প্রয়োজনীয়তা এবং হচ্ছে সমাজ বিজ্ঞানের ধারা। পট্টভূমিটা দেখে যেতে পারো, ওভারঅল পুরো অধ্যায়টা দেখে যেতে হবে। এখান থেকে তুমি একটা কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবে এবং আসবে, খুবই সহজ একটা কোশ্চেন আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে মূলত খেলা শুরু, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ সভ্যতা। এখান থেকে কোশ্চেন আসবে 2টা, 100% শিওর থাকো, 100%। তবে এখানে একটু মানে আছে যে কোনো বোর্ড এখান থেকে 3টা কোশ্চেনও করে, কোনো বোর্ড এখান থেকে 3টা কোশ্চেনও করে। আপাতত 2টা কোশ্চেন নিয়ে আমরা আগে, 3টা কোশ্চেন যদি করে তাও তুমি আমি যে কথা বলছি সেটার মধ্যে কমন পড়ে যাবে। এখানে টোটাল 4-5টা যুগ নিয়ে কথা বলা রয়েছে, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানেও তোমাদের রয়েছে প্রাচীন নযুগ, তারপরে এখানে রয়েছে প্রাচীন নযুগ, নব্য প্রস্তর যুগ, তামা, ব্রোঞ্জ এবং লৌহ যুগ। এগুলো 5টা যুগ নিয়ে, এবং এখানে সিন্ধু যুগ নিয়েও কথা বলা আছে। সুবল এই যুগগুলো নিয়ে কথা বলা থাকলেও দেখবা যে সমাজ ও সভ্যতার বিকাশে এই যুগগুলোর প্রভাব নিয়ে কথা বলে, যেমন যে সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব, এখানে নব্য প্রস্তর যুগের প্রভাব, এখানে তাম্র এবং ব্রোঞ্জ যুগের প্রভাব, লৌহ যুগের প্রভাব, এখানে সিন্ধু যুগের প্রভাব। এই যে যুগের প্রভাবগুলো রয়েছে এখানে প্রায় 5টা। এখান থেকে তুমি যে কোনো 2টা যুগ নিয়ে তুমি প্রশ্ন পাবা, যে কোনো 2টা যুগ নিয়ে তোমাকে তারা 2টা কোশ্চেন করবে। যদি 3টা আসে তাহলে 3টা যুগ নিয়ে 3টা কোশ্চেন পাবা। তবে প্রত্যেকটা সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীভাগ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা। এই অধ্যায় পুরোটাই তোমাকে পড়তে হবে কম বেশি, এই বাংলাদেশে এই টপিকটা বাদে। এই টপিকটার সাথে আমি পরের অধ্যায়ে কথা বলছি, বাট নর্মালি এই টপিক এইটুকু নিলে প্রত্যেকটা যুগ, এই যে 5-6টা যুগ রয়েছে, যুগগুলো দেখে যাবা। এখান থেকে তুমি 2টা কোশ্চেন খুব অনায়াসে পাবা। সমাজ এবং সভ্যতার বিকাশে সেই যুগগুলোর যে প্রভাব রয়েছে এইটাই তোমাদের খ এবং গ এবং ঘতে আসবে, তোমরা শিওর থাকো, কেমন? আর এর পরবর্তী কথা বলবে বাংলাদেশের নৃগোষ্ঠী জীবনধারা। এখান থেকে তোমাদেরকে তারা কোশ্চেন করবে একটা, এই অধ্যায় থেকে একটা কোশ্চেন করবে। তুমি এখান থেকে চাকমা, গারো, সাঁওতাল, মণিপুরি ভালো করে দেখে যাবে। তার সাথে এখানে রয়েছে বাংলাদেশের, এই যে তোমাকে আমি এইটা কথাটা বলছিলাম, বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে প্রত্নতত্ত্বের অবস্থান, পাহাড়পুর বিহার, এই অধ্যায়টা দেখে যাবা। এই অধ্যায় থেকে এই অধ্যায় মিক্সড করে তারা কোশ্চেন করে নৃগোষ্ঠীর সাথে। তো এক্ষেত্রে তোমরা চেষ্টা করবা ওই সমাজ এবং সভ্যতার ওই টপিকটা পড়ার জন্য, এবং এইগুলোটা তোমরা দেখে যাবা। এই টপিকগুলো দেখে গেলে এনাফ, এখান থেকে তোমাকে দেখে তারা একটা কোশ্চেন করবে এই অধ্যায় থেকে। এরপরে রইল তোমার বাংলাদেশের অভ্যুদয় সামাজিক প্রেক্ষাপট। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, সিম্পল 6 দফা পড়ে যাবা, 69 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং
পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থসামাজিক যে বৈষম্য সেটা, এই টপিকটা দেখে গেলে এনাফ। এখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন করবে, এই জাস্ট একটা টপিক থেকে বঙ্গবন্ধু, এটা পড়ার দরকার নেই। এরপর রয়েছে বাংলাদেশের গ্রামীণ ও সমাজের গ্রামীণ ও শহরের সমাজ, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। এই একটা অধ্যায় থেকে তোমাদেরকে আরও 2টা কোশ্চেন তারা করবে। সেখানে কীভাবে কোশ্চেনটা করবে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। এখানে বাংলাদেশের গ্রামীণ মানে গ্রাম এবং শহর নিয়ে পুরো এই টপিকটা কথা বলা হইলো, সব কিছু মানে একদম একাকার, মানে সব কিছুর মধ্যে সব কিছু আছে। গ্রামীণের মধ্যে শহর আছে, শহরের মধ্যে গ্রামীণ আছে। সেই অধ্যায় নিয়ে আসলে আমি স্পেসিফিকভাবে কোনো কিছু বাদ দিতে পারবো না। আমি বলবো যে পুরো অধ্যায়টাই তোমাকে পড়ে যেতে হবে 2টা প্রশ্ন কমন রাখার জন্য, যদি তুমি পড়তে চাও। এই 2টা অধ্যায় ভালো, এই অধ্যায়টা তোমাকে, তুমি এটা খুব সহজ একটা অধ্যায় এবং তুমি খুব সহজভাবে রিলেট করতে পারবা। এখানে গ্রাম এবং শহরের অর্থসামাজিক সাংস্কৃতিক শিক্ষা, এখানে সম্পত্তি, শিক্ষা, জেন্ডার, পেশার, ভূমি, শিক্ষা, জেন্ডার, বংশগত, এই বিষয়গুলো নিয়েই কথা বলেছে। এবং এখানে সংস্কার, বিশেষ মূল্যবোধ, রীতিনীতি, এগুলো নিয়েই কথা বলেছে। প্রশ্ন এগুলো থেকে আসবে, তবে কানেক্টেড, সব কিছু একটার সাথে একটা কানেক্টেড। প্রথম প্রশ্নটা এমন আসতে পারে যে শহর সমাজের ধারণা এবং প্রকৃতি কথা বলো, আর বাংলাদেশের শহরের যে সমাজ। আবার পরের টপিকে বলতে পারে যে বাংলাদেশের গ্রামের বিশেষ এবং মূল্যবোধ নিয়ে কথা বলো। বুঝতে পারছো? এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে বাংলাদেশ সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়, এখান থেকে তোমার কোশ্চেন 3টা আসতে পারে। যদি এই অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসে, তাহলে আমি যে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় দেখিয়েছিলাম, সেটা হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ সমাজ, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে 2টাই। যদি এখান থেকে 3টা আসে, তাহলে ওই অধ্যায় থেকে 2টা আসবে। অর্থাৎ এই যে বাংলাদেশ সামাজিক সমস্যা ও প্রতিকার, এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে। এখানে সামাজিক সমস্যাটা হচ্ছে টোটাল 5টা কিংবা 6টা। সেটা হচ্ছে জনসংখ্যা, নিরক্ষরতা, বেকারত্ব, মাদকাসক্তি, নারী সামাজিক নিরাপত্তা এবং হচ্ছে বার্ধক্য সমস্যা, জঙ্গিবাদের সমস্যা। এই সমস্যাগুলো রয়েছে। প্রথমে সমস্যার ধারণাগুলো দেখে যাবা, এমসিকিউতে এগুলো আসবে। আর গুরুত্বপূর্ণ দিক থেকে যদি কথা বলো, অফকোর্স জনসংখ্যা গুরুত্বপূর্ণ, বেকারত্ব গুরুত্বপূর্ণ, মাদকাসক্তি গুরুত্বপূর্ণ, জঙ্গিবাদ গুরুত্বপূর্ণ এবং নারী সামাজিকরণ, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো দেখে যাও, এখান থেকে তোমরা মূলত প্রশ্নগুলো পাবা। প্রত্যেকটার ধারণা, কারণ, প্রভাব, সমস্যার সমাধান, এগুলো দেখে যাবা। নারীর এটা ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ এটা অনেকগুলো সাব পয়েন্ট আছে, এগুলো দেখে যাবা। এগুলো থেকে তোমরা মূলত কোশ্চেন পাবা, 2টা পাবা কিংবা 3টা পাইতে পারো। আর সবার শেষে রয়েছে বাংলাদেশ সামাজিক উন্নয়ন, এখান থেকে তোমার সামাজিক উন্নয়নের বেসরকারি সংস্থা এবং সরকারি সংস্থা, 2টো টপিক দেখে যাও। এখান থেকে তোমার একটা প্রশ্ন কমন চলে আসবে, সরকারি এবং বেসরকারি সংস্থা। সো ওভারঅল হইলো তোমার 11টা কোশ্চেন। যদি ফরম্যাট না বোঝো, চলো বুঝাই দেই। তোমার এখানে প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে একটা, এখান থেকে আসবে 2টা, ধরে আমরা 2টাই ধরি। এখান থেকে আসবে একটা 3টা, এখান থেকে আসবে তোমাদের 2টা, সরি এখান থেকে 2টা না, এখান থেকে একটা আসবে। আমি একবার একটু বলে দিই তোমাদেরকে, একটা, এখান থেকে আসবে 2টা, এখান থেকে আসবে একটা এবং এখান থেকে আসবে তোমাদের একটা, এখান থেকে আসবে 2টা, এখান থেকে আসবে তোমাদের 3টা এবং এখান থেকে আসবে একটা। সো ওভারঅল 1 আর 3 4, এখানে 2 6, 6 1 7 8, 8 আর 2 10 এবং 1 11টা কোশ্চেন আসবে। এখন এই জায়গায় আমি বলবো অফকোর্স তুমি এই অধ্যায়টা পড়ে যাও, 3টে প্রশ্ন আর কি লাগে। এই অধ্যায় পড়ে যাও, এখান থেকে 2টা আসবে, 3টা আসবে, 3 আর 2 5, 5টা অধ্যায় এবং এখান থেকে গ্রামীণ এবং বাংলাদেশ শহর, এটা তো খুব ইজি একটা অধ্যায়। এই 3টা অধ্যায় পড়ে যেতে বলবো, 7টা প্রশ্নের জন্য তোমার জন্য আর কোনো টেনশন করতে হবে না। আর তুমি যদি পড়তে চাও আরও, তাহলে সামাজিক উন্নয়ন পড়তে পারো, মাত্র সরকারি এবং বেসরকারি সংস্থা নিয়ে কথা বলা, কোনো প্যারা নাই। সমাজবিজ্ঞান চর্চা নিয়ে পড়তে পারো, এখানে ধারণা, প্রভাব, এগুলো পড়ে যেতে হবে। এই অধ্যায়গুলো অনেক সহজ, বাকিগুলো না পড়লেও হবে। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় কি, এই যে প্রথম অধ্যায় রয়েছে, শেষের অধ্যায় রয়েছে, এগুলো থেকে একটু কোশ্চেন কম আসবে। যে অধ্যায়গুলো একটু বড়, সে অধ্যায় থেকে কোশ্চেনের অনেক বেশি আসবে। 300 এমসিকিউ পড়ার টার্গেট রাখতে হবে তোমাকে, 300 এমসিকিউ মিনিমাম। 300 এমসিকিউ পড়লে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারবা। তারপরে আবার চেষ্টা করবো অধ্যায় গাইড সাপ্লিমেন্ট থেকে এগুলো পড়ার জন্য, এবং 23 এবং 22 প্রশ্ন পড়ার জন্য, কারণ এটা 2024 পরীক্ষা হয় না, 23 এবং 22 প্রশ্ন পড়বা। কারণ এই যে সিলেবাস আর এই পরীক্ষা প্রশ্ন একই সিলেবাসই হয়েছে। 2019 কিন্তু পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়েছে, তাই না? আর চেষ্টা করবা প্রথমে আগে সিকিউ পড়ার জন্য, তারপরে এমসিকিউ পড়ার জন্য। আর প্রত্যেকটা অধ্যায় রিডিং পড়লে তোমার জন্য ভালো। এখন অনেকে বলতে পারো ভাই আমি এখন পড়লে পরীক্ষার আগে ভুলে যাই, মনে থাকে না। তাদেরকে বলবো দেখো তুমি এখন পড়ো, পরীক্ষার আগে আরও একবার পড়বা, দেখবে যে সব অনেক ইজি লাগছে সব কিছু এবং মনে থাকছে। কারণ এখন হঠাৎ করে তুমি পরীক্ষার আগে একটা এমসিকিউ শুরু করো, সাপোজ তুমি এখানে সামাজিক সমস্যার ধারণাগুলোই তুমি জানতা না, হঠাৎ করে যখন তুমি জানবো তখন তোমার মনে না থাকতে পারে। বাট তুমি এখন যদি একবার পড়ো, তখন যদি আরও একবার পড়ো, তখন দেখবে যে খুব ইজি মনে হচ্ছে, হ্যাঁ আমি এগুলো তো পড়ছি, আমি জানি এগুলো, এবং তখন আরেকবার নিজেকে যাচাই করে নিতে পারবা এবং পড়ে নিতে পারবা।
তো এই হচ্ছে তোমাদের মোটামুটি দেয় সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন। এই পরবর্তীতে আমরা তোমাদের পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, কারণ সাজেশন প্রায় অলরেডি আমরা অনেকগুলো দিয়েছি তোমাদের সব সাবজেক্টেরই। আর কোনো সাবজেক্টে মিস গেলে কমেন্টে জানিও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।